প্রবল বৃষ্টিতে ফুসছে তিস্তা। উত্তর সিকিমের লাচেন, লাচুং, চুংথাং সহ একাধিক জায়গায় ধসের ফলে আটকে পড়েছেন হাজারের বেশি পর্যটক। এছাড়া ছাতেন সেনা ক্যাম্পেও ভয়াবহ ভূমিধ্বস। মঙ্গলবার সকালে পাকিয়াং গ্রিনফিল্ডে হেলিকপ্টার অবতরণ করানো হয়। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে ছাতেন এলাকায় উদ্ধার কাজ চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আটকে থাকা সেনা, পর্যটক এবং স্থানীয়দের সফলভাবে আকাশপথে উদ্ধার করে সেনাবাহিনী বিশেষ হেলিকপ্টার। যে এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় মূলত সেই জায়গায় সড়ক পথে এই মুহূর্তে পৌঁছানো একেবারেই সম্ভব নয়। কাজেই আকাশপথেই চলে উদ্ধার কাজ। জানা যায় MI-17 এবং V5 হেলিকপ্টারে 2 দফায় 34 জন পর্যটককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাকিয়াং গ্রিনফিল্ড বিমানবন্দরে। আহত সেনা জওয়ান এবং পর্যটকদের সেখান থেকেই তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী লাচেনে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেটা সমগ্র ঘুরে দেখছে। এই বিগত কয়েকদিন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু লাচেনে পৌঁছানো সেভাবে সম্ভব হয়ে ওঠেনি। ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে ওখানকার বেশ কিছু এলাকাবাসী, সেনা এবং কিছু পর্যটকদের একাংশ তারা কিন্তু হেলিকপ্টারে ইতিমধ্যেই সকালবেলা প্রায় 30 জনের বেশি কয়েকজন পর্যটক, সেনা এবং এলাকাবাসীদের উদ্ধার করেছে এই হেলিকপ্টারে, মানে এক কথায় এয়ারলিফট করা হয়েছে। এদিকে বিপর্যয়ের জেরে বন্ধ করে দেওয়া হয় সিকিমের লাইফলাইন এবং কালিম্পংয়ের মূল সড়ক NH-10। তিস্তার করাল গ্রাস ক্রমেই যেন এগিয়ে আসছে জাতীয় সড়কের দিকেই। যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ থাকে যান চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ। যদিও সাধারণ মানুষ এবং পর্যটকদের কথা মাথায় রেখে ঘণ্টা দুয়েকের জন্য ছাড় দেওয়া হয়। জানা যাচ্ছে NH-10-এর দেখভালের দায়িত্ব এখন কেন্দ্রের হাতে। পূর্বে এই রাস্তাটি দেখভাল করত রাজ্য সরকার, কিন্তু জাতীয় সড়ককে কেন্দ্র করে উদ্বেগের শেষ নেই। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে NH-10-এর ভবিষ্যৎ। অন্যদিকে জাতীয় সড়কে এই পরিস্থিতি কিন্তু সাধারণ মানুষ থেকে পর্যটক সংস্থা এবং বিভিন্ন দপ্তর তাদের কিন্তু অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথায় জাতীয় সড়কের ভবিষ্যৎ? এভাবেই যদি ড্যাম বিপর্যয়ের পর তিস্তা যেভাবে তার রুট চেঞ্জ করছে, যেভাবে জাতীয় সড়কে এসে তিস্তার ধাক্কা খাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে জাতীয় সড়ক। কিন্তু এটাই একমাত্র রাস্তা যেখান দিয়ে সিকিমে সহজেই পৌঁছে যাওয়া যায় কালিম্পংয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় সড়কের ভবিষ্যৎ কী তা কিন্তু প্রশ্নের মুখে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।